ফাইন। তাহলে দেখাই আমি আপনাদেরকে একটু ইন টোটালের যে জিনিসটা ছিল সেটা হচ্ছিল আমরা যদিও আপডেটটা গতকালকে করতে মানে ডিলেটটা গতকালকে করতে চাইছিলাম, কিন্তু আমি ডিলেটটা আজকে আপনাদেরকে দেখাই দিব। যেহেতু আপনারা আমাকে কথা দিচ্ছেন যে আপনারা অ্যাসাইনমেন্ট করবেন, সুতরাং আমি আপনাদেরকে এই জিনিসটা একটু দেখাই দিই। ওকে, সো আমি আমাদের কোডে যাই। আমাদের যে কোড ছিল, কোডটা দেখতে অনেকটা এরকম ছিল। সো এই পাশে আমাদের সেই ডিলেট অপশনগুলো ছিল। এই যে ডিলেট অপশন একটা, আর একটা হচ্ছে আমাদের সেই কি বলে এডিট অপশন। এক্স্যাক্টলি। সো আমি আমার কোডে যাব। কোডে যাওয়ার পর এই যে ইউজার অপশন এখানে গেলাম। সো এখানে ইয়ে ছিল, আমি একটা কাজ করতে পারি আপনাদের জন্য, সেটা ছিল মার্জিন উপরে 0, পাশে 0, নিচে 0, লেফটে 10 পিক্সেল। সো দিয়ে রাখলাম এমনিতেই, জাস্ট ফর ওকে। সো মোটামুটি এত দূর আসছে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন একটা কাজ করি। কাজটা হচ্ছে হলো আমরা যখন কোডে যাব, তো এইখানে হচ্ছে ডিরেক্টলি কাজ করতে হবে। তার আগে আমার কাছে এটা একটু খারাপ লাগছে, আমি একটু এটা এই পাশে দিয়ে দিই। আচ্ছা দেখেন, যে কাজটা এখন করব সেটা হচ্ছে হলো এই যে কেউ যদি ডিলিটে ক্লিক করে তাহলে আমরা তাকে একটা নির্দিষ্ট জায়গায় পাঠিয়ে দিব। লাইক আমরা যেটা গতকালকে করছিলাম, যে যখন কেউ একজন ডিলিটে ক্লিক করতেছিল তখন তাকে পেজের নিচে পাঠিয়ে দিয়েছিলাম ডিলিট করার জন্য। এই যে এই পেজের নিচে আমরা একটা আইডি দিয়ে পাঠিয়ে দিচ্ছিলাম যে কোন আইডিকে সে ডিলিট করবে, সে এখানে এসে ডিলিটটা করে ফেলছে। সেম টু সেম কোড, একদম সেম কোড। এইটাই হুবহু আমাদের দরকার। আপনারা চাইলে এখান থেকে কপি করেও আপনাদের ইউজার্স টেবিলে পেস্ট করতে পারেন। তো আমি আসলাম, আমি এসে বললাম ঠিক আছে তুমি ইউজার্স টেবিলেই থাকো, থেকে এখানেই তুমি ডিলিট করো, এই পেজে আমরা এই কোডটা করব। একটা হট সাইন দিলাম। আমি এখন এসে বললাম যে ডিইএল ইউজার, এটা বলে একটা ভ্যারিয়েবল দিলাম, যে ভ্যারিয়েবলের মধ্যে আমি একটা আইডি পাস করে দিব। আইডিটা কি? আইডিটা হচ্ছে হলো আমি এখানে আসলাম, আসার পর এই উপরে যে ইউজারের যে আইডিটা ছিল সেটাকে পিক করলাম, পিক করে আমি এখানে এসে সেই আইডিটা বলে দিলাম। ওকে, সো আইডি বলা শেষ, আমি এটাকে সেভ করে ফেললাম। সো তাহলে কি হবে যে আমরা যখন এই ডিলিট বাটনে ক্লিক করব সে এই পেজের মধ্যেই থাকবে, আর যে ইউজারের আইডিটাকে আমি ডিলিট করতে চাই বা যে ইউজারের ইনফরমেশনটাকে ডিলিট করতে চাই সেই ইউজারটাকে আমরা পিক করতে পারবো। আমি যদি এটা একটু রিলোড দিই, দেখেন আমি একটু রিলোড দিলাম। আমি যদি এই ইউজারটাকে ক্লিক করি মানে ডিলিট বাটনে, তাহলে দেখেন এই যে উপরে ইউজারের আইডি চলে আসছে। আমি যদি নিচের ইউজারটাকে ক্লিক করি, এই দেখেন উপরে ডিলিটেড ইউজারের আইডি চলে আসছে 10। উপরে খেয়াল করলে ইউআরএল খেয়াল করলে বুঝতে পারবেন। ইউআরএল যদি আসেন এখানে লেখা আছে কি আমি বলে দিই, জুম করা যাচ্ছে না। সেটা হচ্ছে users.php, তারপর হট সাইন দিয়ে ডিলিট ইউজার আইডির মান হচ্ছিল 10। সো আমাদের এটা ঠিকঠাক মতো কাজ করতেছে। সো আমি একটা কাজ করি, আমি আমাদের কোডটাকে ওপেন করি এখান থেকে। এই কোডটাকে ওপেন করলাম, আমি এই কোডের নিচে চলে যাব। নিচে গিয়ে আমি এইখানে ডিলিটের কোডটা করব। সো আমি এখানে বলে দিই ডিলিট ইউজার কোড হিয়ার। সো আমি এখানে বলে দিলাম। বলে দেওয়ার পর আমি একটা কাজ করি, পিএইচপি শুরু করলাম, শেষ করলাম, শেষ করে আমি এখানে আসলাম। আসার প্রথম কাজ হচ্ছে হলো আমাদের যে আইডিটা আমরা পাস করলাম সেটাকে পিক করে নেওয়া। সো আমি দিলাম ইফ ইজ সেট সুপার গ্লোবাল ভ্যারিয়েবল, আমাদের এইসব ক্ষেত্রে কি লাগে, গেট লাগে। আর এর মধ্যে এসে আমরা ওই যে ভ্যারিয়েবলটা আমরা এখানে ডিক্লেয়ার করলাম সেটাকে পেস্ট করি। ভ্যারিয়েবল নাম কি ছিল? ডিলিট ইউজার। সো আমি ডিলিট ইউজারটাকে পিক করে আমি এখানে এসে ওটাকে দিয়ে দিলাম। সো আমাদের এখন এই ভ্যারিয়েবলের মধ্যে সেই আইডিটা আছে। সো আমি এটাকে কপি করলাম, কপি করে পেস্ট করলাম। আর এটাকে আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে রাখি, সেটা হচ্ছে ডিলিট ইউজার আইডি নাম। ওকে, সো একটা ভ্যারিয়েবল দিলাম যার নাম দিলাম ডিলিট ইউজার আইডি। তার মধ্যে আমি এই আইডিটাকে স্টোর করলাম, যে ইউজারকে আমি ডিলিট করতে চাই সেই ইউজারের আইডিটা। নিচে আসলাম, নিচে এসে আমরা এখন একটা কাজ করব, সেই আমরা একটা কুইরি লিখব ডেটাবেজে পাঠানোর জন্য যে আমরা এটাকে ডিলিট করতে চাই। সো ডিলিট ফর্ম, কোথা থেকে আমরা ডিলিট করতে চাই সেটা বলতে হবে। আমাদের টেবিলের নাম হচ্ছে ইউজার্স, হোয়ার যেখানে আমাদের যে ইউজার আইডিটা আছে সেই ইউজার আইডির মান কত হবে, সেই ইউজার আইডির মানটা হবে হচ্ছিল এই যে আইডিটা আছে এই আইডিটা। তাহলে সে কি কাজ করবে, সে আমাদের ওই টেবিলে যাবে, মানে হচ্ছিল আমাদের ইউজার্স টেবিলে যাবে। ইউজার্স টেবিলে যাওয়ার পর সে ম্যাচ করে দেখবে যে আসলে এই আইডিটা কার। যখন এই আইডিটা পেয়ে যাবে, মানে আমরা যেটাকে ডিলিট করতে চাই, সে সরাসরি ওই ইউজারকে এখান থেকে ডিলিট করে দিবে। সো আমি আসবো, আসার পর আমি এখানে কুইরি লিখলাম মাই এসকিউএল আই কিউই আর কুইরি। সো লেখার পর আমি এই পাশে আসবো, আসার পর আমি এখানে আমাদের ডেটাবেজের যে নেমটা ছিল দিয়ে দিলাম। তারপর আমরা এখানে আমাদের কুইরিটা দিয়ে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছিল এটাকে আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করব। স্টোর করে রাখলাম। তারপরে কাজ হচ্ছিল আমরা এটাকে চেক করে দেখব। ইফ যদি রেজাল্ট ঠিকঠাক মতো থাকে আমরা ইকো করতে পারি
সাকসেসফুলি ডিলিটেড। একটা কাজ করে আমি এই পেজে রিডাইরেক্ট করে দিই, এত কিছু লিখতে হবে। আমি একটা হেডার দিই, হেডার দিয়ে লোকেশন দিব, লোকেশন দিয়ে আমি এই পেজটাতেই তাকে আবার রিডিরেক্ট করে দেবো, মানে সে ডিলিট করার পর এই পেজে ফেরত আসবে। আর যদি সে ডিলিট করতে কোনো কিছু ভুল করে তাহলে আমরা প্রিন্ট করে বলবো যে এরর ইন ডিলিট ইউজার ফাংশনালিটি বা ফাংশন। ওকে, তাহলে সে কি কাজ করবে? সে ফার্স্টে একটা কি কাজ করলো, যে ইউজারকে আমরা ডিলিট করতে চাই তার ইনফরমেশনটাকে সে পিক করে নিয়ে আসলো, তার আইডিটা দরকার আমাদের, বিকজ অফ আমরা আইডি পেলেই আমরা সেই ইউজারটাকে পেয়ে যাব। ওকে, তারপর আমরা কি কাজ করলাম, আমরা একটা কোয়েরি লিখলাম যে ডিলিট ফ্রম ইউজার্স, কোথা থেকে ডিলিট করবে এবং তার আইডিটা কি সেটা আমরা বলে দিলাম। তারপর আমরা সিম্পলি এই যে কোডটা ছিল সেটাকে আমরা ডেটাবেজে পাঠিয়ে দিলাম। এটা খুবই আমাদের সিম্পল একটা কোড। সো আমরা যদি যাই আমাদের ফ্রন্ট এন্ডে, এখানে গেলাম, আমি যদি একটু রিলোড দিই এটাকে, দেখেন নিচে থেকে একটা ডিলিট হয়ে গেছে বিকজ অফ উপরে মনে পাস দেওয়া ছিল। আমি আরেকটা ডিলিট করি, ধরেন নূর হুসাইন ফুয়াদ, ডিলিটে ক্লিক করব, এই ডিলিট হয়ে গেছে। সো এর মানে হচ্ছে আমাদের এই জিনিসটা সাকসেসফুলি আমরা চাইলেই কোনো একটা ইনফরমেশনকে এখান থেকে ডিলিট করে ফেলতে পারতেছি। এটা অনেক ইজি আর কি। আমি আপনাদেরকে আজকে নতুন একটা জিনিস শেখাবো, মানে আমার যেহেতু টাইম আছে আর আপনারা কথা দিচ্ছেন কাজ করবেন এই জন্য আর কি। দেখে আমার মনে আছে নাকি, মনে থাকলে ভালো। তো এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে হলো, এটাকে তো ডিলিট করলাম, এখন আমরা একটা কাজ করি, এটাকে একটা ফাংশনের মধ্যে স্টোর করে রাখি। এর মানে আমরা প্রতিবার শুধু ডিলিট ফাংশনকে কল দিব, সে আমাদের সবকিছু ডিলিট করে দিয়ে দিবে, আমাদের যেখানে ডিলিট করা দরকার হয় না কেন। মানে এরকম আমাদের ইন ফিউচার হতে পারে আর কি। সো আমি একটা কাজ করলাম, সেটা হচ্ছে আমি এইটাকে এখান থেকে কাট করে নিব, আমি এটাকে রাখবো না। আমি আমাদের প্রজেক্টের একটা ফাইলে যাই, এটা আমাদের প্রজেক্ট ফাইল ছিল, এখানে আসলাম, আমি এইখানে এসে একটা পেজ তৈরি করলাম functions.php নামে। আসার পর আমি করে ফেললাম একটা পেজ। সো আমি আমাদের ফ্রন্ট ইয়েতে গেলাম, যাওয়ার পর আমি এখান থেকে এটাকে পিক করলাম, পিক করে PHP সো এখানে চলে আসলাম, ঠিক আছে। তো ফার্স্টে আসার পর যে কাজটা আমরা করব সেটা হচ্ছে আমরা ফাংশনের তো নাম দিতে হয়। সো আমি আসলাম ফাংশন, একটা নাম দিব, নাম দিলাম ডিলিট, ডিলিট নাম দিয়ে আমি এটাকে কোডটাকে এর মধ্যে রেখে দিলাম। আপনারা যখন ওপি নিয়ে কাজ করবেন, মানে হচ্ছে হলো ইয়েতে পিএইচপির ওপি কিংবা ধরুন লারাভেল বা এই টাইপের, তখন দেখবেন যে এরকম ভাবে আমরা সাধারণত ফাংশন ওয়াইজ ডিক্লেয়ার করে করে এই কোডগুলো রেখে দিই। যখন আমাদের দরকার তখন শুধু আমরা ফাংশনের মধ্যে যে জিনিসটাকে পাস করা দরকার এটাকে পাস করে দিই, তাহলে সে ঠিকঠাক মতো কাজ করে। ওকে, সো আমরা একটা কাজ করি, এটাকে আমরা এখানে না রাখি, এটাকে আমরা ফ্রন্ট এন্ডে ওখানে রাখি, আমাদের এই কোডটা দরকার। আমি একটু আপনাদের জন্য সাজায় রেখে দাঁড়ান। সো মোটামুটি এটা ছিল হচ্ছে আমাদের সেই কোডটা কি। হ্যাঁ, ফাংশনটা শেষ হয়েছে এখানে, এইখানে আমি আমাদের মেইন জায়গায় যাই, এখানে যে এটাকে বলে দিই, এটা এরকম ছিল, যদি সে খুঁজে পায় তাহলে সে আমি এখানে এসে ডিলিট নামে যে ফাংশন, সেই ফাংশনটাকে এখানে কল দিয়ে দিব। সো তাহলে কি কাজ করবে, সে যখন দেখবে যে এখানে ইউজারের মধ্যে এসে সে এই যে এটাতে যখন সে ক্লিক করবে তখন সে এসে দেখবে যে এর মধ্যে একটা ফাংশন দেয়া আছে, তখন সে ফাংশনের মধ্যে যাবে, যাওয়ার পর এই কোডটাকে সে এক্সিকিউট করবে। এখন কথা হচ্ছিল ভাইয়া, এই যে ফাংশন যে ফাইলটা আছে, এই ফাইলটা তো আমাদের ইন্ডেক্স বা ইউজার ফাইল তো চেনে না। সো আমরা একটা কাজ করি, এই ফাইলটাকে আমরা অ্যাড করে দিই যেন এটা খুঁজে পায় যে আসলে এখানে কিছু একটা আছে। সো আমি হেডারের মধ্যে গেলাম, হেডারের মধ্যে গিয়ে এই যে নিচে যেভাবে আপনি এখানে ইনক্লুড করছেন, আপনি নিচে আসেন, সরি নিচে আসেন, এখানে এসে আপনি আরেকবার একটা ইনক্লুড দেন, ইনক্লুড দিয়ে বলেন যে একটু বের হন, বের হওয়ার পর এখানে এসে বলেন অ্যাডমিনের মধ্যে function.php। সো তাহলে কি হলো যে আমরা ফাংশন এস ছিল। সো আমাদের যে functions.php নামে যে ফাইলটা আছে সেটাকে আমরা ইন্টিগ্রেট করে নিলাম। তাহলে কি হবে যে প্রত্যেকটা ফাইল বুঝতে পারবে যে আচ্ছা ঠিক আছে, আমাদের functions.php নামে একটা ফাইল আছে, যে ফাইলের মধ্যে যে কোডগুলো আছে সবগুলো সে পেয়ে যাবে। এখন দেখেন আরেকটা মজার জিনিস, সেটা হচ্ছে আমাদের ফাংশনটা কল দিলাম, সে তো এখানে যাবে, বাট এই যে যে ভ্যালুগুলো, এই যে ভ্যালুটা এখানে আসলো, এই ভ্যালুটা কোথা থেকে পেলো? ভ্যালুটা তো নাই, ওরা তো চেনে না। সো আমি একটা কাজ করি, এই যে যে ভ্যালুটা এখানে আছে, এই ভ্যালুটাকে আমরা এখান থেকে পাস করে দিই। তাহলে কি হবে, আমরা প্রতিবার যে ভ্যালুটাকে আমরা ডিলিট করতে চাই যে কোনো জায়গায়, আপনি যদি শুধুমাত্র ওই আইডিটাকে পাঠিয়ে দিয়ে দেন ইউজারের সাথে, তাহলে হচ্ছে সেখান থেকে আইডিটাকে সে ডিলিট করে দিবে। আমি এটাকে আসলাম, আসার DEL আইডি পিক করলাম, পিক করে এটাকে বলে দিলাম। সো আমি এখন এখান থেকে এটাকে দিয়ে আমি পাঠিয়ে দিলাম।
সো ফাংশনে যাই, যাওয়ার পর এই লাইনটা আমাদের দরকার নাই। তাহলে কি হবে, সে আমি যখন এখান থেকে এই আইডিটাকে পাঠিয়ে দিলাম যে কোন আইডিটাকে ডিলিট করতে হবে, সেই আইডিটাকে নিবে, নেওয়ার পর সে ডিলিট ফাংশনটাকে কল দিয়ে দিবে। সো ডিলিট ফাংশনের মধ্যে আসবো, আসার পর দেখবো যে এখানে অলরেডি আইডিটা আছে, সে এই আইডিটাকে ধরে একদিন স্টোর করলো, তারপর সে কাজ করলো। আপনি এটাকে নাও স্টোর করতে পারেন, আপনি চাইলে এইটাকে কিছু লাইন না লেখেন, আপনি সরাসরি এখানে এসে ওই আইডিটা দিয়ে দেন, ডিলিট আইডি, তাহলে কাজ হবে। কিন্তু তার আগে একটা কাজ করতে হয়, সেটা ছিল গ্লোবাল আর হচ্ছিল আইডি। এটা মনে হয় লিখতে হয়, এটা হচ্ছিল গ্লোবাল, এই যে আইডিটা আপনারা এখান থেকে নেবেন সেটাকে আপনারা এখানে গ্লোবাল হিসেবে ডিক্লেয়ার করে দিবেন, তাহলে হয়ে যাবে। ওকে, এটা হচ্ছিল এক্সট্রা কাজ, আর এক্সট্রা কোনো কাজ নেই। তাহলে আমরা কি কাজ করলাম, আমরা ফার্স্টে এখানে আসলাম, আসার পর আমি একটা ফাংশনকে কল দিলাম শেখানোর জন্য যে ফাংশন কিভাবে কাজ করে প্রত্যেকটা জায়গায়। যে আমরা একটা যখন ডিলিট করবে, সেই যে আইডিটাকে ডিলিট করবে সেটাকে আমি স্টোর করলাম, আগে স্টোর করে একটা ফাংশনকে কল দিয়ে আইডিটাকে এখান থেকে পাঠিয়ে দিলাম। সে ফাংশন পেজে যাবে, যাওয়ার পর সে এখানে আইডিটাকে পাবে, সে আইডিটাকে রাখলো, রাখার পর সে আইডি ধরে বাকি সবকিছুকে ডিলিট করে দিবে। ফাংশন পেজটা এখানে। সো এইটাই হচ্ছিল আমাদের কাহিনী। আমরা এখন যদি একটু রিলোড দিই, দেখি ঠিকঠাক মতো কাজ করে কিনা, অনেকদিন আগে করছিলাম, ভুলেও যেতে পারি। সো আমি আমার পেজে গেলাম, যাওয়ার পর আমি যদি একটু এটাকে যদি একটু, আচ্ছা index.html করা ছিল ওখানে, PHP, এটাকে ঠিকঠাক করে আসি, কেন এমন থাকবে আমাদের কোডে। এটারে গেলাম, এটারে যাওয়ার পর SB admin, একটা কাজ করি, কন্ট্রোল F দেন, .html লেখেন এইতে এখানে। সো আমি এটাকে ধরে PHP করে দিই। আর কিছু আছে? হ্যাঁ, এখানে আছে, ধরে PHP করে দিই। আর কিছু আছে? নাই। ওকে, ফাইন। সো মোটামুটি এখানে হয়েছে। সো এখন যদি আমি আসি, আসার পর রিলোড দিলাম, আমি যদি এখানে যাই, ভিউ অল ইউজার্সে যাই, এখানে অনেকগুলো ইউজার দেখা যাচ্ছে। আমি একটা নিজে থেকে অ্যাড করি। সো আমি আসলাম, আসার পর আমি এখানে নিজে থেকে একটা ভ্যালু অ্যাড করি। আচ্ছা থাক, আমি ডিলিট করে আসি, তারপর অ্যাড করি। সো ভিউ অল ইউজার্স, সো আমি যদি এটাকে ডিলিট করতে চাই, ফার্স্টে যেটা ছিল আলাইন ভাইয়ের যে ইনফরমেশনটা ছিল, আমি একটা কাজ করি, আমি আমার ইনফরমেশনটা এখান থেকে ডিলিট করে ফেলি আর কি। হ্যাঁ, সো আমি এখানে আসলাম, আসার পর যদি এটাকে কল দিই, যদি এটা ডিলিট হয় এর মানে আমাদের ফাংশন কাজ করতেছে, ডিলিট না হলে আমাদের ফাংশনটা ঠিকঠাক মতো কাজ করতেছে না, তখন আমাদের একটু দেখতে হবে যে কেন কাজ করে না। সো আমি ক্লিক করলাম, এই যে এখানে এরর দেখাচ্ছে, সেটা হচ্ছিল আনডিফাইন্ড ভ্যারিয়েবল ডিবি। আচ্ছা আচ্ছা, মনে পড়ছে, কোডে যাব, ফাংশনস, এইখানে ছিল ডিবি বলে দিতে হবে। ডেটাবেস যেটা, সেই ডেটাবেসটাই গ্লোবাল করে দিতে হবে, যেন সব জায়গায় পায়, আমাদের এই পেজেও যেন ডেটাবেসটা পায়। এটা তো আর ডেটাবেসটা তো চেনে না, সো এখানে এটা করে দিতে হবে আর কি। হ্যাঁ, ডেটাবেসটা এখানে আপনাকে এটা বলে দিতে হবে। ওকে, সো আরেকটা কাজ করতে পারেন আপনি, হচ্ছে এখানে আসতে পারেন, PHP ইনক্লুড আমাদের যে ডেটাবেস ছিল আইএনসি ফোল্ডারের মধ্যে, ডেটাবেস কানেকশন না হলে তো কাজ করতে পারবে না, কানেকশন .php এটা করে দিতে হবে, আর এই ডিবিটাকে এখানে গ্লোবাল করতে হবে। এখন দেখি কাজ করে কিনা। হ্যাঁ, আর কোনো এরর আছে এখানে? এক্সপেক্টেড প্যারামিটার 1 নাল বিকজ অফ, এটা কাজ করতেছে না। ওকে, ফাইন, এরর ইন ডিলিট। আচ্ছা, আমি একটু রিলোড দিয়ে আসি এখানে। সো রিলোড দিলাম, আমি যদি এটাতে ক্লিক করি, ওকে, ডিলিট হয়ে গেছে, দেখছেন? এর মানে হচ্ছিল আমাদের এই ফাংশনটা পারফেক্টলি কাজ করতেছে। তাহলে কি কাজ করলাম আমি বলে দিই, সেটা হচ্ছে আমি ইউজার্সের মধ্যে গেলাম, যেটাকে আমাদের ডিলিট করতে হবে, আমি এখানে ক্লিক করে দেখলাম, আসার পর আমি ওই ফাংশনটাকে এখান থেকে কল দিয়ে দিলাম। ওকে, সো কল দেওয়া শেষ। কল দেওয়ার পর আমরা যে কাজটা করব সেটা হলো যে আমি এই এর মধ্যে গেলাম, function.php উপরে একটু ইনক্লুড করে নিন কানেকশনটা ডেটাবেসে, তারপরে সেই ফাংশন নামটা লিখলাম, ওইখানে আমরা আইডিটাকে পাঠিয়ে দিছি, কোন আইডিটাকে আমরা আসলে ডিলিট করতে চাই সেটাকে দেওয়ার পর আমরা এখানে বলে দেব গ্লোবাল ডিবি, আমাদের যে ডেটাবেসের যে কানেকশনটা ছিল, এই যে এটা তো আমাদের দরকার। সো আমি এটাকে এখানে বলে দিলাম, গ্লোবাল লিখে দিলাম, আমি বলছিলাম যে গ্লোবাল দিলে সব জায়গায় পায়। সো এটা দিলাম গ্লোবাল, এখানে চলে আসলো। আমরা যে কাজটা করলাম, এখানে একটা কুইরি লিখলাম, এই যে এটা যে আইডিটা দিল সেটা, তারপর আমরা নরমালি এখান থেকে ঠিকঠাক মতো কাজ করে আবার সেই ইউজার ফাইলে এখান থেকে ব্যাক করলাম। এখন এমন হতে পারে যাচ্ছে ভাই এটা তো শুধুমাত্র ইউজারের জন্য, এখন আপনি চাইতে পারেন যে ঠিক আছে আমি সেম জিনিসটা ক্যাটাগরির জন্য করব। লাইক কেউ যদি ক্যাটাগরিতে যায়, ক্যাটাগরি যে ডিলিট ফাংশন ছিল, এখানে যদি সে ডিলিটে ক্লিক করে, তাহলে যেন এইখান থেকে এটা ডিলিট হয়ে যায়। আসলে আমরা এই কাজটা করে ফেলি আর কি। হ্যাঁ, তাহলে এটা অনেক ভালো একটা ফাংশনালিটি, আমি কোনো ব্যাচে সাধারণত দেখাই না, আপনি যদি দেখেন দেখি এটা কাজ করে কিনা। সো আমরা ক্যাটাগরিতে গেলাম, ক্যাটাগরিতে গিয়েও আমরা সেম কাজটাই করব। সো আমি এখান থেকে এটাকে ক্যাটাগরি পেজ, আচ্ছা আমি একটা জিনিস নোট ডাউন করে রাখি আমাদের কি কি জিনিস দরকার হবে।
ওকে, নিচে আসলাম। এটা একদম ফাংশনাল। এটা হচ্ছে প্রত্যেকটা ধরনের ওয়ার্ডপ্রেস বা এসবে যে কাজগুলো করে না, ওগুলো হচ্ছে এইভাবে কাজ করে। ওওপি তে এগুলো বেশি করা হয় আর কি। আমরা যখন ওওপি তে কোনো প্রজেক্ট করি তখন এই কাজটা করে রাখি আর কি, বা রতে কখনো করতাম না, আজকে ফার্স্ট আপনাদের জন্য করতেছি। তো ফার্স্টে আসলাম, আসার পর আমাদের জিনিসটা দরকার, সেটা হচ্ছে একটা আইডি দরকার, যে আইডিটাকে আমরা ডিলিট করতে চাই। তারপর আমাদের টেবিল নেম দরকার, যে টেবিলে আমরা ডিলিট করতে চাই সেটা দরকার। ওকে, আর সেই টেবিলের আইডিটা দরকার, লাইক যে যে টেবিলে আমরা ডিলিট করতে চাবো সেই টেবিলে ওই আইডিটা কি নামে আছে সেটা আমাদের দরকার। আর হচ্ছে রিডিরেক্ট পেজ, মানে ডিলিট করার পর সে কোন পেজে রিডিরেক্ট করে দিবে, রিডিরেক্ট পেজ। সো আমাদের এই চারটা ইনফরমেশন দরকার। একটা হচ্ছে কোন ইউজারকে ডিলিট করব সেটার আইডি, কোন টেবিল থেকে ডিলিট করব সেই টেবিলের নাম, আর সেই টেবিলের যে আইডিটা আছে সেটা দরকার, বিকজ অফ আমাদের যেখানে ম্যাচ করাতে হবে টেবিলের মধ্যে, যেটা এই দুটো ম্যাচ করাতে হবে। তারপর সব শেষে সে কাজ শেষ হলে কোন পেজে আমাদেরকে রিডিরেক্ট করে দিবে সেটা আমাদেরকে এখানে লিখতে হবে। ওকে, সো এই চারটা ইনফরমেশন হতে হবে। আমি ফার্স্টে এটা থেকে শুরু করি। আমি যখন এখানে আসলাম, এটা যেহেতু ইউজার্স ছিল, আমি একটা কাজ করি আপনাদের জন্য, সেটা হচ্ছিল বাই ডিফল্ট আমি এখানে এই ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করে রাখি। আপনি একটু দেখেন, না বুঝতে পারলেও সমস্যা নেই, আমাকে একটু জানাবেন, বাট এই জিনিসটা মজার। আমি আসলাম, আসার পর এটাকে এখান থেকে কপি করলাম, পেস্ট করে দিলাম। ওকে, যেহেতু হচ্ছিল এটা আমাদের ইউজার টেবিলের আমরা ইনফরমেশন জানি যে ইউজার টেবিল কি নাম ছিল, ইউজার্স নাম ছিল ইউজার টেবিলের। ওকে, টেবিলের আইডি আমাদের যেটা আইডিটা ছিল আমি এখানে বলে দিই, আইডিটা হচ্ছিল আমাদের ইউজার আইডি, এটা ছিল আমাদের টেবিলের। আর রিডিরেক্ট পেজ আমাদের কোন পেজে রিডিরেক্ট করবে সেটা হচ্ছে আমাদের users.php। সো এটা ছিল আমাদের এই টেবিলের জন্য ইনফরমেশন আর কি। সো আমি এটাকে একটু কপি করে নেই, আমরা ক্যাটাগরিতে যাব, এই নিচে আসলাম, ক্যাটাগরিতে টেবিলের নাম ছিল ক্যাটাগরি, আমাদের যে আইডি ছিল ক্যাটাগরিতে সেটার নাম ছিল ক্যাট আইডি, আর যে পেজে দিবে সেই পেজের নাম ছিল category.php। ওকে, সো আমি এই কয়টা ইনফরমেশন সেভ করে রাখলাম। ওকে, দেখি আমাদের ডেটাবেজের সাথে এটা ম্যাচ করে কিনা। আমরা ডেটাবেজে গেলাম, ক্যাটাগরিটা ঠিক আছে, এটা ছিল ক্যাট আইডি, এটাও ঠিক আছে। সো মোটামুটি ইনফরমেশন আমাদের এখানে ঠিক আছে। সো আমি একটা কাজ করি, এটা এমনিতে থাক। এই যে ইউজার্স, এই ইনফরমেশনগুলো আমরা পাস করে দিব এখান থেকে। আমি টেবিল নিব, কমা দিয়ে টেবিলটাকে পাস করে দিলাম, আমি এখানে কমা দিব, কমা দিয়ে এটাকেও পাস করে দিব, দাঁড়ান। সো একবার যাবে টেবিলের আইডিটা যাবে আমাদের, তারপর যাবে আমাদের রিডিরেক্ট পেজ, যে পেজে সে রিডিরেক্ট করে দিবে। সো আমি এখানে এগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি ফাংশনটাকে কল দিয়ে দিলাম। ওকে, সো এখন যে ঘটনা ঘটবে, যদি আমি ফাংশনে আসি, আমাদের এই জিনিসগুলো এখান থেকে দরকার, আমি কপি করে নিই। যেহেতু এই জিনিসগুলো এখান থেকে পাঠাইছি, আমাদেরকে এই জিনিসগুলো এখান থেকে ধরে নিতে হবে। সো আমি ধরে নিলাম এই জিনিসগুলো। সো আমি ইউজার্সের কাছে আমি কি দিব, ডিলিট ফ্রম এই যে টেবিলের নাম, আমি এখানে টেবিলের নামটা বলে দিব। হোয়ার আইডি, আইডির এখানে কি বলবো, আইডির এখানে বলবো যে এই টেবিলের যে আইডিটা ছিল সেই আইডি আমি এখানে বলে দিব। আর যেটা হচ্ছে আমাদের রিডিরেক্ট করতে হবে এইখানে এসে আমরা কি কাজ করব, আমাদের এই যে পেজটা আছে এটা, সেটা এসে এখানে আমরা বলে দিব। সো আমি এখানে আসি, আসার পর লোকেশনে এসে আমি একটু ইকো করি, ইকোর মধ্যে আমি বলে দিব এইটা .php। সো আমি এভাবে বলে দিলাম, দেখি তো কাজ করে কিনা আর কি। হ্যাঁ, এটাও দেখাবে মনে হয়। এখানে ইকো করলে ঝামেলা হয় কিনা আমি একটু টেস্ট করে দেখি, যদি ঝামেলা হয় তাহলে আমরা একটু চেঞ্জ করে করবো আর কি। হ্যাঁ, সো আমি যদি আবার কোডে যাই, আমি আপনাদেরকে আবার বলে আমি কি কাজ করছি, আমি ইউজার টেবিল থেকে চারটে ইনফরমেশনকে পাস করছি। একটা ছিল আইডি, কাকে ডিলিট করতে চাই, কোন টেবিল থেকে ডিলিট করতে চাই সেই টেবিলের একটা আইডি, আর হচ্ছে কোন পেজে সে রিডিরেক্ট করবে। কাজ করবে না মনে হয়, তারপর আমি একটু টেস্ট করে দেখি। আসলাম করে, আচ্ছা কেউ কিছু বলছেন, ইজি লাগতেছে তো, আচ্ছা ঠিক আছে। আমি এটাকে একটু ইয়ে করি, এক্সপেক্টেড একটা কমা মিস্টেক করছি, কোথায়, 125 নাম্বার লাইন, users.php 125, 125 নাম্বার লাইনে কমা মিস্টেক, কমা দেখি এখন রিলোড দিই। ওকে, সব মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, সো আমি নিচে আসলাম, নিচে এসে যদি আমি এটাকে একটু ক্লিক করি, ইউজার আইডি 4 ডিলিট হয়েছে, ডিলিট ইন ডেটাবেস, আচ্ছা মানে পাস হচ্ছে কিন্তু ডিলিট হয়নি। সো আমি আমাদের ফাংশনে যাই, ফাংশনে গেলাম, ফাংশনে যাওয়ার পর এটা কাজ করেনি, এটাকে বাদ দিলাম। সো এরর দেখাচ্ছে বিকজ অফ এই যে এইখানে এইভাবে দেওয়া যাচ্ছে না।
সো আমরা একটা কাজ করতে পারি, টেবিলের নেমটা যে ছিল, নেমটা তো আমরা সরাসরি বলতাম, আমি সরাসরি এইভাবে ডিক্লেয়ার করি, তাহলে কি কাজ হয় কিনা আমি একটু দেখি। ওকে, একটু টেস্ট করে দেখি যে এইভাবে দিলে কাজ হয় কিনা। আচ্ছা, ডিলিট করেনি, এর মানে হচ্ছিল ওইভাবে দিলে কাজ হচ্ছে না। এই কাজ হয়েছে, কাজ হবে, কাজ হবে। ওকে ফাইন। সো আমাদের এখানে হয়ে গেছে, এখন শুধুমাত্র আমরা রিডিরেক্ট করা বাকি। রিডিরেক্ট করবো কিভাবে, সেটা হচ্ছে এখানে যাব, যাওয়ার পর দেখি তো রিডিরেক্ট হয় কিনা। আমরা ডেমো কিছু ডেটা ইনসার্ট করি, অ্যাড করি, তাছাড়া ডিলিট করবো কারে, ডেমো, তারপর হচ্ছিল ডেমো দিলাম, এইখানে আমি ডেমো দিলাম, ডেমো, আমি এটাকে কপি করে নিই, তারপর ইমেল অ্যাড্রেস একটা দিলাম, কিছু একটা, পাসওয়ার্ড 1 2 3, ফোন নাম্বার 1 2 3 4 5, আর এখানে একটা ইমেজ দরকার, আমি ইমেজ নিলাম, নিয়ে আমি এখানে আসলাম, একটা ইমেজকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ভিতরে আসলাম, আসার পর আমি এটাকে আপডেট করে দিই। সো আমি এখানে আপলোড হয়ে গেছে আর কি। হ্যাঁ, আমি যদি এখন আরাফাত নামে যে উপরে যেটা আছে, আমি যদি এটাকে ডিলিট করতে চাই, আমি যদি ক্লিক করি, আচ্ছা হয়েছে, বাট রিডিরেক্ট হয়নি, বিকজ অফ রিডিরেক্টের এখানে এরকম দেখাচ্ছে, বাট জিনিসটা ডিলিট হয়ে গেছে, মানে আমাদের হেডারটা চেঞ্জ করলে আমাদের পুরো কোডটা ঠিক। সো আমি এখানে আসলাম, এইখান থেকে আমাদের একটু ঠিকঠাক করতে হবে। সো আমি যদি এই এতটুকু ঠিক করি, লোকেশন, লোকেশন হচ্ছিল এইটা, যেটা হচ্ছে ভ্যারিয়েবল আছে, সেটার সাথে ডট পিএইচপি কাজ করবে কিনা এটা একটু জানা দরকার। আচ্ছা দেখি এটা কাজ করে কিনা, না করলে আমরা আবার অন্য কিছু দেখবো। হ্যাঁ, আমি অ্যাড ইউজারে যাব, অল ইউজার ইনফরমেশন, ওটা ডিলিট হয়ে গেছে, আমি আরেকটা ইনফরমেশন ইনসার্ট করি, ইউজার টেবিল, আমি ইনসার্ট করলাম, হ্যাঁ আগেরটা, হ্যাঁ ঠিক বলছেন, আমি একটু কাজ করি। ওকে, সো মোটামুটি অনেক কিছু দিয়ে ফেলছে, আমাদের শুধু একটা লাইনের সমস্যা, সেটা হচ্ছে আমাদের সেই রিডিরেক্ট করে আমাদের এই পেজে পাঠাবে, সেটা হচ্ছে আমাদের সমস্যা। সো আমি যদি আবার ডিলিটে ক্লিক করি, আচ্ছা রিডিরেক্টের জন্য সে এইখানে যে রিডিরেক্ট, এটা সে করতে পারতেছে না, আমাদের এইখানে এই ভ্যারিয়েবলটাকে এখানে প্রিন্ট করতে হবে সামহাউ। যদি আমরা এই ভ্যারিয়েবলটাকে এখানে প্রিন্ট করে দিতে পারি কোন পেজে রিডিরেক্ট করবে, তাহলে আমাদের কাজ শেষ। তাহলে আমরা একটা কাজ করি, এটাকে এখানে প্রিন্ট করার জন্য আমি একটা কাজ করতে পারি, সেটা হলো ইকো করা তো যাচ্ছে না, তাহলে এখানে কি ওয়েতে প্রিন্ট করা যায়, ইকো করা যাচ্ছে না, সো এইখানে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ট্রাই করতেছি। সে দাঁড়ান দেখি তো কাজ করে কিনা। সো খালি রিডিরেক্টটা হলে কাজ হয়ে যাবে আমাদের। হ্যাঁ, আমি আসলাম, আসার পর আমি অ্যাডে না সরি, আমি হচ্ছে এখান থেকে ভিউএল যাব, ভিউএল পাওয়ার জন্য যদি ক্লিক করি, ইউজার্স ডট ইউজার্স ডট পিএইচপি, তারপর ডট পিএইচপি, একটা পিএইচপি আমাদের এক্সট্রা আসছে, বিকজ অফ আমরা এইখান থেকে এই পিএইচপিটাকে আমরা উঠাই দিই, তাহলে হয়ে যাবে। ওকে, সেভ করলাম, সেভ করার পর আমি যাই, আমি যাওয়ার পর এই পেজটাকে আরেকবার একটু রিলোড দেই, এটাকে রিলোড দিলাম, এক্সপেক্টেড একটা ব্র্যাকেট মিস করছি, 11 নাম্বার লাইন ফাংশন ডট পিএইচপি, 11 নাম্বার লাইন ব্র্যাকেট, ও এটা তো এত দূর হলো, এটা এরকম, এটা যদি যাই, দাঁড়ান একটা মিনিট, আমি এটা ঠিক করে নিই। সো যদি ডট দিই, ডট দেওয়ার পর একটা ব্ল্যাঙ্ক রাখি। সো মোটামুটি আমি এখান থেকে এখানে আসলাম, আসার পর শুরু, এখান থেকে শুরু, এখানে হবে শেষ, শেষ করলে লোকেশনটা এরকম দেখাচ্ছে, যদি এটা উঠাই দিই তাহলে এরকম কন্ট্রোল জেড। আচ্ছা দাঁড়া, এখানে আসলাম, এতটুকু হলো, আর শুরু করার পর শেষ, এখানে হচ্ছিল ব্র্যাকেট, এই ব্র্যাকেট, এই ব্র্যাকেট, এইটা এইটা ওইটা ওইটা, দাঁড়ান একটু টেস্ট করে দেখি। ওকে ফাইন, এখন দেখেন আমি যদি কোনো একটা ইনফরমেশন ডিলিট করছি, আমি যদি এটাতে ক্লিক করি, দেখেন ডিলিট হয়ে গেছে, মানে হচ্ছিল আমাদের এটা পারফেক্টলি ডাইনামিক হয়ে গেছে পুরোপুরি। এখন আমরা একটা জিনিস ট্রাই করি, আমরা তো একই ফাংশনকে কিন্তু কল দিচ্ছি, আমরা একটু ক্যাটাগরিতে যাব,
এটা হচ্ছে সবচেয়ে মজার। ক্যাটাগরিতে গেলাম, যার পর আমি এখান থেকে সব উঠাই দিলাম, উঠে দিয়ে আমি ডিলিট ফাংশনটাই কল দিব। সেম ভাবে আমি এখান থেকে ডিলিট ফাংশনটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি জাস্ট শুধুমাত্র ফাংশনটাই কল দিলাম। ইন ফিউচার এই যে ফাংশনটা কল দিয়ে দিলাম। হ্যাঁ, এখন দেখেন যে ঘটনাটা ঘটবে, আমি যদি ক্যাটাগরিতে যাই, অল ক্যাটাগরি, ভিউ অল ক্যাটাগরিজ, আচ্ছা কমা 170 নম্বর লাইন ক্যাটাগরি ডট পিএইচপি, কোথায় জানি কি যেন উঠে ফেলছে। আচ্ছা এই যে পাইছি। ওকে ফাইন, এতটুকু হয়ে গেছে। সো আমি এটাকে আরেকবার একটু রিলোড দিই। সো এখন ক্যাটাগরি পেয়ে গেছি। এখন যদি আমি এখান থেকে পলিটিক্স নামে কোনো ক্যাটাগরিকে ডিলিট করতে চাই, আমাদের কিন্তু কোড উঠাই দিছি, কোড কিন্তু আমাদের এখানে নাই, একদম এখানে কোনো কোড নাই, কুইরি টুইরি কোনো কিছু নাই। আমি যদি এখন যদি আসি, আসার পর যদি পলিটিক্সে ক্লিক করি, সি একদম ফুল ডাইনামিক হয়ে গেছে। আমরা এখান থেকেও ডিলিট করতে পারতেছি, আমরা ইউজার থেকেও ডিলিট করতে পারতেছি, জাস্ট একটা ফাংশনের কল দিয়ে। শুধুমাত্র এই ফাংশনটাকে আমরা এখানে এসে ডাইনামিক করে ফেলছি। এখন আপনাদের ইন ফিউচারে যেখান থেকে ডিলিট করার দরকার হয় আমাদের কোডে, জাস্ট শুধুমাত্র আপনি বলে দিবেন কোনটাকে ডিলিট করছেন সেটার আইডি, কোন টেবিলটাকে ডিলিট করছেন টেবিলের নাম, টেবিলের আইডি, এটা। এই চারটে ইনফরমেশনগুলোকে যদি সামহাও আপনি পাস করতে পারেন, এই চারটে ইনফরমেশনকে, তাহলে এই ফাংশনটাই আপনার সেই পুরো কোডটাকে ওইখান থেকে ডিলিট করে দিবে। সো সিম্পল। দেখছেন কত মজা? এটা বুঝতে পারছেন সবাই যারা যারা ক্লাসে আছেন? যারা যারা ক্লাস করলেন এটা বুঝতে পারছেন? এটা একদম ফুল ডাইনামিক, একদম ওয়ার্ডপ্রেসে এইভাবে কাজ করে, ওরা সাধারণত এইভাবে কাজ করে। আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখা দিচ্ছি আর কি। হ্যাঁ, এটা আরো মজার। আমি আপনাদেরকে একটা ট্রিক বলি, সেটা হচ্ছে হলো, ধরেন আমি আমার কোডে গেলাম, এটা ওপেন করি, এটা ছিল আমাদের মেইন। ওকে, আমি একটা অ্যাড করি ডেমো নামে। আমি একটা জিনিস আপনাদেরকে দেখাতে চাচ্ছি এই জন্য আর কি, তাছাড়া আমি অন্য কিছু করতাম। এটাকে রাখি, আমি এখানে 1 2 3 দিলাম, এখানে একটা কিছু একটা দিলাম, আমি এখান থেকে একটা ইমেজ নিয়ে নিচ্ছি আর কি। হ্যাঁ, ইমেজ ধরেন আমি ফার্স্টে যে কোনো ইমেজ নিই, যেহেতু আমি অলরেডি এটাকে ডিলিটই করে দিব। আমি একটা ইমেজ নিই এখান থেকে, কি ইমেজ নেওয়া যায়? ও আচ্ছা ফাইন, পাইছি। এই যে এটা নিয়ে আর কি। হ্যাঁ, আচ্ছা, আমি আবার সঞ্জয় দত্তের অনেক বড় ফ্যান আর কি, বাট এর তো অনেক বড় লেখা, এত বড় নাম ডাটাবেজে তো 8 মিনিট না, আমার তো ডেটাবেজের নাম তো 256 দিছে। সো আমি একটা কাজ করতে পারি, আমি একটা ছোটখাটো কিছু নিই। কি নেওয়া যায়, কি নেওয়া যায়? আচ্ছা থাক, আমি এই ইমেজটা নিয়ে নিলাম, দিয়ে প্রিন্ট করে দিলাম, দিয়ে আমি এখানে অ্যাড করে দিলাম। আচ্ছা ইমেজ, আচ্ছা এটা ab@gmail.com। আচ্ছা এখানে দেখেন আমাদের এখন ইমেজটা চলে আসছে আর কি। হ্যাঁ, এখন আমার কোশ্চেন হচ্ছে হলো ভাইয়া, যে ধরেন আমি যদি ইমেজ ফোল্ডারের মধ্যে যাই, তো ইউজারের মধ্যে দেখবো আমাদের ইমেজটা অলরেডি চলে আসছে। এখন সমস্যা হচ্ছিল, আমি যদি এটাকে ডিলিট করে দিই, আমি এখান থেকে এসে ডিলিট করে দিলাম, ইনফরমেশন কিন্তু ডিলিট। হ্যাঁ, ডেটাবেজে যাই, আমি যদি রিলোড দেই, ইনফরমেশন কিন্তু ডিলিট নাই। কিন্তু সমস্যাটা হলো কোথায়? এই দেখেন ইমেজটা রয়ে গেছে আমাদের ফোল্ডারে, আমাদের ফোল্ডারে কিন্তু ইমেজটা কিন্তু রয়ে গেছে, সব ডিলিট হয়ে গেছে, বাট আমাদের ইমেজটা ডিলিট হয়নি। এটা তো আমরা চাই না। আমরা চাই যে যখন কোনো একটা ইউজারকে আমি ডিলিট করে দিব বা কোনো একটা পোস্টকে ডিলিট করব, ওর যে ইমেজটা আছে ইমেজ সহ ডিলিট হয়ে যাবে। আমরা ইমেজটাকে এইভাবে রাখতে চাই না, এটাই তো সাধারণত রুলস। বিকজ অফ যদি এইভাবে ডিলিট না হয়, একসময় ইমেজ জমতে জমতে আমাদের পুরো সার্ভারটাই একদম ফিল হয়ে যাবে। সো আমরা এটা চাই না। আমরা চাই যে যখন কোনো একটা পোস্ট আমি ডিলিট করব। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। মানে ইউজার যে নামটা ইউজার নেমটা ইউনিক থাকবে, এবং কি ইউজার নেমের মানে ওর যে প্রোফাইল পিকচারটা ইউজার নেমের মতোই হবে। কারণ কি একজন ইউজার যদি মানে 5 বার 10 বার প্রোফাইল পিকচার চেঞ্জ করে, তাহলে প্রতিবার কি মানে ছবিটা একটাই থাকছে। না না না, ওটা থাকবে না, আমরা আপডেটে দেখবো নি। সমস্যা নেই, আমরা ওটা আপডেটে যে করবো, আপডেটে যে করবো। হ্যাঁ, ওটা আমরা দেখে দিব, আপডেটে যে করবো ওটা, ঠিক আছে। আমরা আপাতত ডিলিটটা করি, আমরা আপডেটে ওই কাজটা করে দিব, সমস্যা নেই। আচ্ছা আমরা আমাদের কোডে আসলাম, দেখেন। সো কোডে আসার পর আমাদের এখন ফার্স্টের যে কাজ, সেটা হচ্ছিল আমরা এখান থেকে যে ইউজার যে ইমেজটা দিছে সেই ইমেজটাকে আমাদের ডিলিট করে ফেলতে হবে। লাইক আমি যদি এখানে এটাকে যদি একটু কপি করে পেস্ট করি, গো। সো এখানে আমি দুইটা রাখলাম, দুইটা অ্যাকচুয়ালি এখানে দুইটা, বাট এখানে তো ইমেজ আমাদের একটাই। আচ্ছা সমস্যা নেই, এখান থেকে ইমেজটা ডিলিট হয়ে যাবে। ওকে, দুটার জন্য ইমেজটা ডিলিট হয়ে যাবে, উপর নিচ দুটার জন্য, সমস্যা নেই। হোক, আমরা যখন এডিট অপশনটা তৈরি করবো আপডেট, তখন হচ্ছিল আমরা বাকিগুলো ঠিকঠাক মতো করবো। তো আমরা যে কাজটা করতে পারি, আমাদের কাজ হচ্ছিল এখান থেকে ইমেজটাকে ডিলিট করে ফেলা।
এখন ভাইয়া কথা হচ্ছিল, আমি যে ইমেজটাকে ডিলিট করব, আমাদের এখানে এসে আগে আমাদের কি কাজ করতে হবে? আগে হচ্ছে আমাদের, আমি বলে দিই, ডিলিট দ্য ফাইল। আগে আমাদের ইমেজটাকে ডিলিট করতে হবে, তারপরে আমরা ইনফরমেশনটাকে ডেটাবেস থেকে ডিলিট করব। আপনি যদি সামহাউ ডেটাবেস থেকে ইনফরমেশন ডিলিট করে ফেলেন, তাহলে আর ওই ইমেজের যে নামটা ছিল সেই নামটাকে আপনারা খুঁজে পাবেন না, বা ওই ফাইলের যে নামটা ছিল সেই নামটাকে আপনারা খুঁজে পাবেন না। সো বেটার অপশন যে আপনারা ফার্স্টে একটা কাজ করেন, সেটা হচ্ছিল যে আপনারা এসে আগে ওই ইমেজটাকে ডিলিট করে নেন, তারপর আপনারা অন্য কাজ করেন। এটা ছিল ফার্স্ট অপশন। ওকে, সো এখন কথা হচ্ছিল যে ফাইল, এই যে আমরা তো ফাংশনের তো ডিফল্ট করে ফেলছি, আয় হায়, এখন তো আমাদের অনেক কাজ করা লাগতে পারে, প্রত্যেকটা ইয়েতে তো ইমেজ নাই, ফাইল তো নাই। আহ, আচ্ছা ঠিক আছে, আমরা একটা কাজ করি। ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলেন। একটা ডিল করার পরে একটা ইয়ে আসে না, যে আপনি পার্মানেন্টলি ক্লিক করতে চান, এখানে একটা অপশন আসে, সেম বাটে ক্লিক করা হয় যে একটা পার্মানেন্টলি চলে যায়। আচ্ছা, তাহলে আপনাদের আরো কাজ করতে হবে। আপনি যদি ডিলিট করেন, ওটাকে অন্য একটা ফোল্ডারে বা অন্য একটা ডেটাবেজের টেবিলে স্টোর করতে হবে আলাদাভাবে। আর যদি সে যদি পার্মানেন্টলি করতে চায়, তাহলে ডেটাবেজে অন্য টেবিলে স্টোর না করে সরাসরি ডিলিট করে দিবেন। করা যায়, যাবে না তা না। আপনাদের যে ধীরে ধীরে লজিক আসতেছে, আপনারা লজিক অ্যাপ্লাই করবেন। ইফ এলসি তো, আর তো কিছু না। এগুলি তো আপনাদের কাজ, যে আপনারা যত থিঙ্ক করবেন তত বেশি কাজ হবে। বাট এই জিনিসটা ভালো, আপনি যেটা বলছেন, মানে থিঙ্কিংটা ভালো। ওকে, সব কাজে আসলে করা যায়, বাট আমাদের একটা টাইমের স্কেডিউল আছে, তো আমাদের এর মধ্যে অনেক কিছুই শেষ করতে হবে। আমরা যদি টাইম পাই, তাহলে আমরা অনেক ফাংশনালিটি ধীরে ধীরে অ্যাড করবো। যেমন আজকে আপনাদেরকে একটা দেখালাম, আপনারা যদি ঠিকঠাক মতো অ্যাসাইনমেন্ট করেন, তাহলে এরকম অনেক ফাংশনালিটি আপনাদেরকে দেখানো যাবে। যদি অ্যাসাইনমেন্ট না করেন, তাহলে দেখানো যাবে না, বাট যদি করেন তাহলে দেখানো যাবে। ওকে, আচ্ছা, যাই হোক, আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের পুরোপুরি ডাইনামিক হয়ে গেছে। সো আমি এখানে আর হাত দিব না। হ্যাঁ, আমি এটা নিয়ে পরে করবো, এখানে হাত দিতে গেলে অনেক কাজ করতে হবে। সো আমি একটা কাজ করি, এই যে যেখানে ইউজারের ডিলিট করার জন্য কল দিচ্ছে, আমি আগে এখানে ডিলিট দ্য ফাইল, আমরা ফাইলটাকে ডিলিট করে ফেলি, তারপরে যে তার ডেটাটাকে এখান থেকে ডিলিট করে দিবে। ওকে, আচ্ছা, প্রথম যে কাজ, আমরা আমাদের যে আইডিটা আছে, আমরা আইডিটা দিয়ে আগে ফাইলের নামটা ডেটাবেস থেকে পড়ে নিয়ে আসবো। এটা আমাদের কাজ, যে ফাইলটাকে আমরা ডিলিট করতে চাই। সো আমি এখানে আসলাম, আসার পর আমি এখানে একটা কুইরি লিখলাম। কুইরি লিখে আমি বললাম সিলেক্ট, SELECT, সিলেক্ট আমাদের যেটা নাম ছিল, আমাদের ইমেজের নাম কি ছিল, এখান থেকে ডেটাবেজে ইউজার ইমেজের নাম, ডেটাবেজে যাব, ইউজার ফটো। ওকে, সো আমি এখানে আসলাম, আসার পর বললাম সিলেক্ট ইউজার ফটো। তুমি ইউজার ফটো সিলেক্ট করো ফ্রম, কোথা থেকে? ইউজার্স টেবিল থেকে, হোয়ার, যেখানে ইউজার আইডি ইকুয়াল টু আমাদের এই আইডিটা, মানে আমরা যেটাকে ডিলিট করতে চাই তার যে ফটোটা আছে সেই ফটোর নামটা আমরা এখান থেকে পিক করে নিয়ে আসলাম। এটা ছিল আমাদের প্রথম কাজ। তো আমরা কি কাজ করবো, আমরা এটাকে অ্যাজ ইউজুয়াল মাই এসকিউএল আই কুইরি লিখে দিই। কুইরি লিখলাম, লেখার পর আমি, আচ্ছা একটু ইয়ে হচ্ছে, আমি ঠিক করে দিচ্ছি, সেটা হচ্ছে কুইরি দিব, আর এই ফার্স্টে গিয়ে এটা একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখবো। ওকে, এখন ঠিক আছে। সো আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে এটা দিয়ে দিলাম। আমি এখানে আসবো, একটা হোয়াইল লুপ দিলাম, দেওয়ার পর মাই এসকিউএলআই ফেস অ্যাসোস দিলাম, দেওয়ার পর এর মধ্যে আমরা কোনটাকে পাঠিয়ে দিব, আমাদের রেজাল্টটাকে আমি এখানে পাঠিয়ে দিব। আর এই ভ্যালুটাকে আমরা যে স্টোর করব, যেটা নাম দিলাম আমি রো দিয়ে দিলাম। এগুলো এক লাইনেও করা যায়, বাট আমি চাচ্ছি আপনাদেরকে ভেঙে ভেঙে করাতে। এগুলো অনেক সময় আমরা এক লাইনে করে ফেলি, এত প্রেশার না নিই। আমি এখানে আসলাম, আসার পর আমাদের কি দরকার, ইউজার ফটো, এটা দরকার। সো আসলাম, আসার পর একটা DEL ইমেজ, এটা নামের মধ্যে আমি স্টোর করে রাখলাম। সো মোটামুটি আমাদের কাছে এখন সেই ইমেজের নামটা চলে আসছে, যে ইমেজটাকে আমরা এখন চেঞ্জ করতে চাই। সো আমরা এখন একটা ফাংশন ইউজ করব, যে ফাংশনের মাধ্যমে সাধারণত ফাইলগুলোকে ডিলিট করতে হয়। সেই ফাংশনের নাম হচ্ছিল UNLINK, আনলিঙ্ক। আনলিঙ্ক হচ্ছিল সেই ফাংশন যেটার মাধ্যমে সাধারণত আমরা এই জিনিসগুলোকে ডিলিট করে ফেলি। সো আমাদেরকে আগে বলতে হবে যে ফাইলটা কোথায় আছে। ফাইলটা আছে ইমেজ নামে ফোল্ডার, তারপর ইউজার্স নামে যে ফোল্ডারটা আছে তার মধ্যে আর কি। হ্যাঁ, এরপর আমরা কি কাজ করব, এরপর এসে আমরা সেই ফাইলের নামটাকে এখানে বলে দিব। ফাইলের নামটা কি, ডিলিট ইমেজ দিয়ে আমি এখানে এটাকে লিখলাম। সো এটাই হচ্ছে আমাদের কাজ। আমরা ফার্স্টে যেটাকে ডিলিট করতে চাই সেটার ইমেজটাকে এখান থেকে পিক করলাম, মানে ইমেজের নামটাকে পিক করার পর আমরা সেই টেবিল থেকে পিক করে এনে ইনফরমেশন নিয়ে নিলাম। ইনফরমেশন নিয়ে আমরা সরাসরি এখানে আনলিঙ্ক নামে একটা ফাংশন আছে, যে ফাংশনটাকে কল দিয়ে দিলাম। ওকে, এখানে একটা স্ল্যাশ, সো কল দিয়ে দিলাম। ফার্স্ট হচ্ছে কোথায় আছে সেটা বলে দিতে হবে, আর তারপর ছিল ফাইলের নামটা কি, যে ফাইলটাকে আমরা ডিলিট করতে হয় সেটা বলে দিতে হবে। দেখি আমাদের কাজ করে কিনা। আমরা একটা কাজ করতে পারি, এখানে এই যে ফাইল নেম, আমি এটা একটু
কপি করে নেই, দাঁড়ান একটু মজার ঘটনা ঘটাই। সেটা হচ্ছিল আমরা ডেটাবেজে যাব, যাওয়ার পর সো এরকম হলো। আমি যদি এটাকে একটু রিলোড দিই, ওকে, তো এখন আমাদের এখানে দুটো ইমেজ আছে। সো আমি একটা কাজ করি, আমি হচ্ছে নিচের যে ইমেজ আমি সেটাকে এখন ডিলিট করতে চাই। আমি একবার এটাকে ঠিকঠাক মতো রিলোড দিই, রিলোড দিলাম। আমি যদি এখানে ডিলিটে ক্লিক করি, সো মোটামুটি ইনফরমেশন ডিলিট হয়ে গেছে। আমি যদি আমার এখানে যাই, সো আমাদের একটা ডেটা ডিলিট হয়ে গেছে। এখন আমাদের দেখতে হবে যে আমাদের ইমেজটা ডিলিট হয়েছে নাকি, ফাইলটা আমাদের এখান থেকে ডিলিট হয়ে গেছে। আমাদের সেই ফাইলটা আর আমাদের এখানে এক্সিস্ট করে না। বুঝতে পারছেন সবাই? দেখছেন ফাইলটা ডিলিট হয়ে গেছে, কত মজা। জাস্ট শুধুমাত্র আমরা এখানে এসে একটা আনলিঙ্ক নামে একটা ফাইল দিলাম, মানে দিলাম ফাংশন, যে ফাংশনের মাধ্যমে ওটা ডিলিট হয়ে গেল এখান থেকে। বুঝতে পারছেন? জি। বাকিরা সবাই বুঝতে পারছেন? এডিট করলে ভাইয়া এডিটে কি এডিট করা যাবে ভাইয়া? না না, এখন তো এডিটের কাজ করিনি আমরা। আজকে তো আমরা শুধুমাত্র হ্যাঁ হ্যাঁ এডিটের কাজ তো এখন করিনি। এডিটের কাজ কালকে করব, আপডেটের কাজ কালকে করব, আজকে না। ওটা একটু টাফ হতে পারে, মানে একটু বড় সময় লাগবে এই জন্য আর কি, একটু লজিক বিষয়টাতে এই জন্য, আর কিছু। আচ্ছা, বুঝতে পারছেন সবাই? আমাকে একটু কাইন্ডলি যদি জানাতেন আপনারা যারা ক্লাসে আছেন। আচ্ছা, রকিবুল ভাইয়া বুঝতে পারছেন, রুবেল ভাইয়া বুঝতে পারছেন, লুবনা বুঝতে পারছেন। আচ্ছা ঠিক আছে, আমি একটা কাজ করি, আমি আপনাদের এই ভিডিওটা এখন সেভ করে দিই। এটা ইম্পর্টেন্ট, নষ্ট হয়ে গেলে আমি মারা যাবো। সো আমি সেভ করে দিলাম।